আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, রাতে যে কোনো সময় বালিশের উপরে হাত রেখে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 33 বার যদি পাঠ করতে পারেন, আপনার মনের 9টা আশাকে আল্লাহ পূরণ করবে। আল্লাহু আকবার। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম রাতে ঘুমানোর আগে বালিশের উপরে হাত রেখে পড়ে দেখুন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, 9টি মনের আশাকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই নাম ইয়া যাল জালালি ওয়াল ইকরামের মধ্যে ইসমে আজম রহিয়াছে। আল্লাহ তাআলা শেষ নবীর উম্মত আমাদেরকে আল্লাহ তাআলা 3টি নিয়ামত দান করেছেন। এর মধ্যে 1 নাম্বার ইসমে আজম দান করেছেন। নবীজি বলেছেন পিস্তলের গুলি মিস হতে পারে, আর ইসমে আজম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পাঠ করে যেই দোয়া করা হবে সেই দোয়া কখনো মিস হবে না। আল্লাহু আকবার। ইসমে আজম একজন সাহাবী পাঠ করেছিলেন, নবীজি দূর থেকে শুনতে পেলেন সাহাবী ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পাঠ করেছেন। নবীজি দূর থেকে অন্যান্য সাহাবীদের সঙ্গে বললেন, ও আমার সাহাবাই কেরামরা, ওই যে আমার সাহাবী ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পাঠ করেছে ইসমে আজম। এখন আল্লাহর কাছে যেই দোয়া করবে আল্লাহ সেই দোয়া কবুল করবে, মনের আশা পূরণ করবে। ওই আল্লাহর হাতে যেই আমার জান আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান আছে আল্লাহর হাতে, ওই আল্লাহর কসম করে বলছি, এই ইসমে আজম পাঠ করে যে যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আপনি রাতে ঘুমানোর আগে যে কোনো সময়, মাগরিবের নামাজের পরে রাতে অথবা এশার নামাজের পরে বা ঘুমানোর আগে যেই কোনো সময় বালিশের উপরে হাত রেখে 33 বার এই নিয়মে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পাঠ করবেন। আপনার মনের 9টি আশাকে আল্লাহ পূরণ করবে। 1 নম্বরে, যদি আপনি কাউকে জায়েজ ভাবে পছন্দের মানুষকে বিবাহ করতে চান, অথবা আপনার মেয়েকে বিবাহ করাতে চান, বিবাহ দিতে চান, অথবা আপনার ছেলেকে বিবাহ করাতে চান, কিংবা যে কোনো মানুষকে বিবাহ করাতে চান, আপনি যদি দোয়া করেন এই আমলটি করে, আল্লাহ রাব্বুল আলামিন সহজে বিবাহটা সম্পন্ন করার তৌফিক দান করবে, আপনার মনের আশাকে পূরণ করবে। 2 নম্বরে, ঋণ মুক্ত হওয়া, অভাব দূর হওয়া। আপনার পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে আল্লাহ সমস্ত অভাব অনটনগুলো দূর করে দিবে এবং যত ঋণ আছে আল্লাহ পরিশোধ করে দিবে। 3 নম্বরে, ব্ল্যাক ম্যাজিক জাদু থেকে মুক্তি পাওয়া। যত মানুষ আপনাদের ঘরের মধ্যে ব্ল্যাক ম্যাজিক জাদু টোনা থেকে আক্রান্ত আছে, আপনাদের সবার জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক কি আল্লাহ তাআলা কেটে দিবে। 4 নম্বরে, রিজিক বৃদ্ধি ও আর্থিক সচ্ছলতা লাভ হবে। 5 নম্বরে, যদি আপনার কোনো অবাধ্য সন্তান থাকে, মা বাবার কথা না শোনে, আপনি এই আমলটি করে দোয়া করলে আপনার সন্তান কথা শুনবে, মা বাবার বাধ্য থাকবে। 6 নম্বরে, যদি আপনাদের মামলা মোকদ্দমা থাকে অনেক দিন পর্যন্ত এর থেকে বেরিয়ে আসতে পারছেন না, আমলটি করে আল্লাহর কাছে দোয়া করলে মামলা মোকদ্দমা থেকে আল্লাহ মুক্তি দিবে। 7 নম্বরে, দাম্পত্য পারিবারিক জীবনে শান্তি ফিরে আসবে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, মিল মহাব্বত নাই, স্বামী তার স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী তার স্বামীকে দেখতে পারে না। এই হলে আমার প্রত্যেকটা ভাই বোনেরা আমলটি করবেন, আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মধ্যে কলহ দূর করে দাম্পত্য জীবনে রহমত বরকত দান করবে, সুখ শান্তি দান করবে। 8 নম্বরে, অসুস্থতা থেকে সুস্থতা লাভ। যদি আপনারা কেউ অসুস্থ থাকেন এই আমলটি করে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সুস্থ করে দিবে। 9 নম্বরে, বিয়ে শাদীর ব্যবস্থা করে দিবে। যাদের বিবাহ হচ্ছে না তাদের জন্য দোয়া করবেন, আমলটি করে আল্লাহ অতি দ্রুত বিবাহের ব্যবস্থা করে দিবে। মোট কথা, এই আমলটি করলে এই 9টি ফায়দা, 9টি উপকার আপনি পাবেন। এর মধ্যে যেটার প্রয়োজন
আপনি সেটার কথা আল্লাহর কাছে আপনি বলবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেয়, তবে আপনাকে জানতে হবে কিভাবে আপনি দোয়া করবেন। আল্লাহু আকবার। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম নামটা রেখে দিয়েছেন। এটা ইসমে আযম নাম, এটা বড় একটি নাম। আল্লাহ খুশি হয়ে যায়। নবীজি বলেছেন, এই নামের আমল করে তোমরা আল্লাহর কাছে চাও কি চাইবা, যা চাইবা তাই পাইবা, যেই দোয়া করবা সেই দোয়া কবুল হবে। আমি একদম সহজে আপনাদেরকে আমলটির কথা বলে দিচ্ছি, কিভাবে কোন নিয়মে আপনারা আমলটি করবেন। আপনারা অনেকে আছেন ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক করেন না এবং কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। ইসলামিক চ্যানেল, কোরআন হাদিসের কথা প্রচার প্রসার হোক, সেটাকে আপনি চান না। ভালো কাজের মধ্যে যদি আপনি সাপোর্ট করেন, লাইক দেন, তাহলে সেটা আপনি নিজে প্রচার করছেন, সেই সওয়াব আপনি পেয়ে যাবেন। আবার খারাপ কাজের মধ্যে যদি আপনি লাইক দেন, মানে গান বাজনা সিনেমাতে, সেটার গুনাহ আপনার হয়ে যাবে। এই জন্য যে কোনো ওয়াজ নসিহতের ভিডিওগুলো দেখবেন, শুধু আমারটা নয়, আপনি লাইক দিবেন, একটি কমেন্টস করবেন যদি পারেন, তাহলে যদি পারেন শেয়ার করে দিবেন, আপনার সওয়াব হবে। এটি একটি ক্লাস, একটি মাদ্রাসার মতো অনলাইন মাদ্রাসা। প্রতিদিন এভাবে ক্লাসগুলো পেতে অবশ্যই এই সরল পথে ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। যদি একটি বারের জন্য হলেও আমাদের এই সরল পথে ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার অথবা সদস্য হয়ে যান, প্রতিদিন একটি করে ভিডিও পাবেন। প্রতিদিনের কোন আমল করবেন, প্রতি সপ্তাহ, প্রতি মাসের কোন আমল করবেন, কোন আমলগুলো করে সুখে শান্তিতে থাকবেন, আপনারা প্রত্যেকটা আমল পেয়ে যাবেন। তাহলে আপনি একজন ছাত্র ছাত্রী হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি অনুরোধ করে বলবো, গান বাজনা সিনেমা, টিকটক, নাটক, ফেসবুক এগুলো না দেখে দিন প্রচার করবেন এবং দিনী কথাবার্তাগুলো শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ভালো রাখবে, সুস্থ রাখবে, রহমত নাজিল করবে ইনশাআল্লাহ। চলুন প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনারা এই আমলটি কিভাবে করবেন শুনুন। মাগরিবের নামাজের পরেও এই আমলটি করতে পারেন, রাতে এশার নামাজের পরেও আমলটি করতে পারেন, অথবা রাতে ঘুমানোর আগেও করতে পারেন, অর্থাৎ যেই কোনো সময়, রাতে ভোর রাতেও করতে পারেন। রাতে যে কোনো সময় বালিশের উপরে হাত রেখে আপনি এই আমলটি করবেন, দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। নিয়ম কানুনটা জেনে আপনি পাঠ করবেন। এই আমলটি করতে হলে আপনি রাতের যে কোনো সময় আমলটি করেন, সর্বপ্রথম ভালোভাবে আপনাকে ওযু করতে হবে। ওযুর শুরুতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। অনেকে আছেন ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়েন না, আপনাদের ওযুটা পরিপূর্ণ হয় না। এই জন্য ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন এবং যখন ওযু করবেন, ওযুর সময় ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো হাত ঠিক মতো ধৌত করবেন, কোনই পর্যন্ত মুখমণ্ডল সুন্দর করে একেবারে থুতুনির নিচ পর্যন্ত, চুলের গোড়ালি পর্যন্ত পানি পৌঁছাবেন। সুন্দর করে মেজে মুজে মুখটা ধৌত করবেন এবং দুনো পায়ের টাকনু পর্যন্ত ভালোভাবে ধৌত করবেন। মাথা মাসেহ করবেন, গর্দান মাসেহ করবেন। মোট কথা ওযুটা ভালোভাবে করার পর একবার শুধু কালেমায়ে শাহাদাত যদি পারেন পাঠ করবেন, কারণ একবার কালেমায়ে শাহাদাত পাঠ করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য 8 জান্নাতের দরজা খুলে দিবে। আপনি যে কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতে প্রবেশ করতে পারবেন। আল্লাহু আকবার। এই জন্য আপনি একটিবার সহি শুদ্ধভাবে পাঠ করুন। আপনি তো পাঠ করেন, একবার সহি শুদ্ধভাবে পড়ুন। এভাবে পাঠ করবেন কালিমায়ে শাহাদাত ওযু করার পরে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু
ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে আপনি পবিত্র একটি জায়গার মধ্যে বসে আমলটি করবেন, অথবা একটি জায়নামাজ বিছিয়ে যে কোনো জায়গার মধ্যে আপনি আমলটি করতে পারবেন, বিছানার উপরে অথবা রুমের যে কোনো জায়গায় আপনি একটি পবিত্র চাদর বিছাবেন। চাদর যদি বিছাতে না পারেন, একটি জায়নামাজ যেখানে বসে আপনি আমলটি করবেন, নামাজ যে পড়েন সেই জায়নামাজটা বিছাবেন, বিছিয়ে জায়নামাজের উপরে বসবেন, সামনে বালিশটা রাখবেন। আপনি যে বালিশের উপরে হাত রেখে দোয়াটি পড়বেন, ওই বালিশটা জায়নামাজের উপরে রাখবেন অথবা চাদরের উপরে রাখবেন আপনি পবিত্র জায়গাতে। এখন আপনাকে আমলটি করতে হবে। 1 নম্বরে আপনি সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য 3 বার ইস্তিগফারের এই দোয়াটি পাঠ করবেন। ইস্তিগফারের দোয়াটি 3 বার পাঠ করলে আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে, নিষ্পাপ করে দিবে, বেগুনাহ মাসুম বানিয়ে দিবে। আপনি ইস্তিগফারের দোয়াটি পাঠ করলে আল্লাহ ঘোষণা দিয়েছেন 5টি পুরস্কার দিবে। 1 নম্বরে আপনার জীবনের গুনাহ ক্ষমা করবে, 2 নম্বরে আপনার অভাব অনটনগুলো দূর করবে, 3 নম্বরে আল্লাহ আপনাকে নেক সন্তান দান করবে, সন্তান থাকলে তাদেরকে ভালো বানাবে, 4 নম্বরে আল্লাহ আপনার সন্তানকে বাধ্য বানাবে এবং আপনাকে জান্নাতে প্রবেশ করাবে, 5 নম্বরে জান্নাতের নহর থেকে শরবত পান করাবে। এটা আপনার ওজিফার মানে শক্তি না বা ফলাফল এটা পাবেন এটা নয়, এটা শুধু ইস্তিগফারের ফজিলত। আল্লাহু আকবার। আপনি 3 বার প্রথমে ইস্তিগফার পাঠ করবেন। এভাবে ইস্তিগফারটা এতটুকু পাঠ করলে চলবে, পুরাটা না পারলে যদি পারেন পুরাটা পড়বেন এভাবে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি এতটুকু না পারেন শুধু এতটুকু পড়বেন 3 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 2 নম্বরে আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে নামাজের দুরূদ ইব্রাহিমটা 3 বার সহি শুদ্ধভাবে পাঠ করবেন এভাবে, আল্লাহুম্মা, একবার আমার সঙ্গে সহি শুদ্ধভাবে পড়ুন। এভাবে আপনি 3 বার পাঠ করবেন। আমি যেই দোয়াগুলো এখন পড়ব জবানে জবানে পড়বেন, বরকত হবে ইনশাআল্লাহ। জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে এই বরকতের উসিলায় পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 2 নম্বরে তাহলে এভাবে আপনি 3 বার দুরুদ শরীফ পাঠ করবেন, মানে দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদরা পাঠ করবেন। 3 নম্বরে আপনি বালিশের উপরে হাত রাখবেন। বালিশের উপরে হাত রেখে আপনি একটু হাতের অংশ থাকলেই চলবে, সমস্যা নেই। এভাবে গনে গনে আপনি পাঠ করবেন। 11 বার প্রথমে পাঠ করবেন, মানে 3টা ভাগে আপনি পাঠ করবেন। 3, 11, 33। আপনি 11 বার বালিশের উপরে হাত রেখে আল্লাহর এই নামটা পাঠ করবেন প্রথমে এভাবে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, গুনে গুনে পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে 11 বার পাঠ করার পরে বালিশের উপরে হাতটা আপনি উঠিয়ে ফেলবেন। মনে করেন এই বালিশের উপরে হাতটা রাখছেন, 11 বার ইয়া জালালি ওয়াল ইকরাম পড়ার পরে তারপর আপনি হাতটা একটু বালিশ থেকে উপরে উঠাবেন। উঠিয়ে আপনি আল্লাহর কাছে 3টি মনের আশা পূরণের জন্য প্রথমে বলবেন। কত মনের আশাই তো আছে তাই না? 3টি মনের আশা পূরণের জন্য আপনি বলবেন। যদি আপনি অভাব অনটনের মধ্যে থাকেন, মানে
11 বার পাঠ করে বালিশের উপরে হাত দিয়ে তারপর 11 বার পাঠ করার পরে বালিশের উপর থেকে হাতটা উপরে উঠাবেন। উপরে উঠিয়ে 3টা মনের আশার কথা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার যত ঋণ আছে অথবা ঘরের মধ্যে যত অভাব অনটন আছে আল্লাহ তুমি দূর করে দাও। আল্লাহ আমাদের ঘরের মধ্যে যত ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম আছে বা আমরা যারা আক্রান্ত আছি ঘরের মধ্যে কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিকে, আল্লাহ তুমি আমাদেরকে তুমি মুক্ত দাও, ব্ল্যাক ম্যাজিক গুলোকে কেটে দাও। আল্লাহ আমার সন্তানকে তুমি বাধ্য করে দাও। 3টা মনের আশার কথা বলবেন। তারপর আবার বালিশের উপরে হাত রেখে আবার 11 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 11 বার পাঠ করবেন। 11 বার পাঠ করার পরে আবারও হাতটা বালিশ থেকে উপরে একটু উঠাবেন। উঠিয়ে আবারও 3টা মনের আশা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি আমাদের সবাইকে সুস্থ রাখো, আমাদের সকলকে তুমি শান্তিতে রাখো, বিপদ আপদগুলো দূর করে দিও। 3টা কথা আবার আল্লাহর কাছে বলবেন। তারপর আবার 11 বার হাত বালিশের উপরে হাত রেখে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এবার পড়লে 33 বার হয়ে যাবে। তারপর হাত উঠিয়ে আপনার যে আশা আছে, আল্লাহ আমার বিবাহ শাদী করার ইচ্ছা আছে, ভালো একটা ছেলের ব্যবস্থা করে দিও, ভালো একটা মেয়ের ব্যবস্থা করে দিও, অথবা আল্লাহ আমার ছেলেকে বিবাহ করাবো। মোট কথা আপনি যে কোনো 3টা মনের আশার কথা আল্লাহর কাছে বলবেন। আমি যেই কথাগুলো বলেছি এগুলোই যে বলতে হবে এমনটা না। আপনি যে কোনো মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য 3 বারে 3 বার 3 বার 3 বার 3 বার 9 বার, মানে 9টা মনের আশার কথা আল্লাহর কাছে বলবেন। এভাবে আমলটি করে আপনি শেষ করবেন। সর্বশেষ আপনি আবারও 3 বার দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদ শরীফটা প্রথমের মতো পাঠ করবেন। পাঠ করে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন কি জন্যে আমলটি করেছেন। ও আল্লাহ তুমি আমলকে কবুল করো, মনের আশা পূরণ করো, আল্লাহ তুমি এই আমলকে কবুল করে নিও। আপনি বলবেন আল্লাহ তুমি আমার এই আমলকে কবুল করে নিও, আর যে দোয়াগুলো করেছি দোয়াগুলো কবুল করে নিও। এই কথাটা আল্লাহর কাছে আপনি সংক্ষেপে মুনাজাত করে বলবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা অনেকেই এই কথাগুলো শুনেছেন, আমলটি শিখেছেন, একবার হলেও আমলটি করে দেখুন ইনশাআল্লাহ। দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয়। আমি আপনাদের জন্য প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করব, আপনারা সবাই আমলটি করতে পারবেন। যারা এখন আমার সঙ্গে মুনাজাতের মধ্যে অংশগ্রহণ করবেন সবাইকে এজাজত আমি দিয়ে দেব ইনশাআল্লাহ। এবং যারা আমলটি আপনারা করবেন, মুনাজাত করলেই তো এজাজত পেয়ে যাবেন। এবং আপনারা কারা আমলটি করবেন লিখবেন কমেন্ট বক্সের মধ্যে যে আমি আমলটি করতে চাই, তাহলে আমি আপনাদের কমেন্টসটা পেয়ে আবারও আল্লাহর কাছে দোয়া করতে পারবো ইনশাআল্লাহ। চলুন আমরা এখন একটু দোয়া করি, কারণ অনেক মানুষ অনেক সমস্যার মধ্যে আছে, বিপদ আপদের মধ্যে আছে, বালা মুসিবতের মধ্যে আছে। আপনারা অনেকেই দোয়া চেয়েছেন, চলুন একটু আপনাদের জন্য প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা আজকের আমলটি যারা করার নিয়ত করেছে অথবা আমলটি করবে, ও আল্লাহ বা আমলটি করবে না, যারা যারা মনোযোগ সহকারে ইসলামিক ভিডিওটা দেখেছে এবং শুনেছে আমলগুলো, আয় আল্লাহ দুরুদ শরীফ পড়েছে, ইস্তিগফারের দোয়াটি পড়েছে, ও আল্লাহ সবার আমলকে তুমি কবুল করো। আমরা জীবনে যত গুনাহ করেছি আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ অনেকের পরিবার সংসারের মধ্যে অশান্তি আছে, আল্লাহ অশান্তিগুলোকে দূর করে দাও। অনেকের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত নাই, ঝগড়া হয়, বনিবনা হয় না, আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বতের পর্দা করে দাও। অনেকের ছেলে সন্তান কথাবার্তা শোনে না, মা বাবার অবাধ্য ছেলে মেয়ে, আল্লাহ ছেলে সন্তানদেরকে অবাধ্য সন্তানদেরকে বাধ্য করে দাও। আয় আল্লাহ আমাদের ঘর থেকে বিপদ আপদ বালা মুসিবত গুলোকে দূর করে দাও। সবার ঘরের মধ্যে সুখ শান্তির ব্যবস্থা করে দাও। যারা ইনকাম করে আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, বিপদ আপদ থেকে উদ্ধার কইরা। আল্লাহ শত্রুতামি থেকে, হিংসা
কৃষকের হিংসা থেকে আল্লাহ আমাদের সকলকে তুমি হেফাজতে রাখো। আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত বড় বড় কঠিন কখনো রোগ তুমি আমাদেরকে দিও না। আল্লাহ তাআলা তোমার রহমতের চাদরে পেঁচিয়ে মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ শরীরে যাতে আমরা থাকতে পারি সেই তৌফিক দান করে দাও। আল্লাহ যার মনের মধ্যে যেই স্বপ্ন যে আশা আকাঙ্ক্ষা আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখির তামান্না ওয়া জাআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দিনী ভাই ও মহিলা মা ও বোনেরা, আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক। জীবনে একবার হইলেও আপনাদেরকে মক্কা মদিনায় আল্লাহ যাওয়ার তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে একবার আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।